ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানবো। এই মুহূর্তে টাঙ্গাইল থেকে আমার সাথে রয়েছেন সহকর্মী মামুনুর রহমান। মামুন, এই যমুনা সেতুর আগে এলেঙ্গা তার আশপাশে দীর্ঘ এলাকা জুড়েই কিন্তু সবসময় ঈদের সময় একটা যানজট দেখা যায়। আজকে আসলে এখন কি অবস্থা, উন্নতি আছে কোনো? বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। যমুনা সেতু থেকে এলেঙ্গা পর্যন্ত দূরত্ব হচ্ছে 13.5 কিলোমিটার বা 14 কিলোমিটার, আর যানজটের বা গাড়ির দীর্ঘ সারির দূরত্ব হচ্ছে 30 কিলোমিটার। অর্থাৎ এলেঙ্গা থেকে আরো 15 থেকে 16 কিলোমিটার পর পর্যন্ত কিন্তু এই যানজটের দীর্ঘ সারিটি রয়ে গেছে। এর পিছনে কারণ হচ্ছে অতিরিক্ত যানবাহন বিকল হওয়া, দু একটি সড়ক দুর্ঘটনা হওয়া। এই যানবাহনগুলি সরাতে এবং যে বাড়তি সময় লাগে তার ফলে কিন্তু এই যানজটটি সৃষ্টি হয়। তো আমরা এর আগের খবরে যেটা বলছিলাম যে যান চলাচল স্বাভাবিক হচ্ছে, কিন্তু সেটা কিন্তু আবারও বন্ধ হয়ে গিয়েছে, আবারও কিন্তু যানবাহন থেমে রয়েছে, অর্থাৎ যানজটের কবলে পড়ে গিয়েছে। তো কিছুক্ষণ আগে পুলিশের সাথে কথা বলেছিলাম, যেটা বলছে যে আবারও মহাসড়কে অতিরিক্ত যানবাহনের চাপ বেড়ে গিয়েছে। এই অতিরিক্ত যানবাহনের চাপ বেড়ে যাওয়ার কারণেই কিন্তু এই গাড়ির যে দীর্ঘ সারি সেটা কিন্তু আবারও বৃদ্ধি পাচ্ছে। যদিও সকালবেলা পুলিশের সাথে যখন কথা বলেছিলাম তখন তারা বলছিল যে দুপুর নাগাদ যান চলাচল অনেকটাই স্বাভাবিক হবে, কিন্তু স্বাভাবিক তো হচ্ছে না। উপরন্তু এখন যেটা দেখছি যে যেটা ধীর গতিতে ছিল সেটা আবারও কিন্তু যানজটে রূপান্তরিত হচ্ছে। তো এই সময় যারা যাচ্ছে মহাসড়কে তারা কিন্তু চরম ভোগান্তিতে রয়েছে। আর এই যানজটটা কিন্তু বুধবার রাত 12টার পর থেকে যেটা শুরু হয়েছে সেই ব্যাপ্তিটা কিন্তু এখনো চলছে, অর্থাৎ থেমে থেমে যানজটটি কিন্তু এখনো চলছে। অর্থাৎ এই ঈদে যারা বাড়ি গিয়েছে উত্তরবঙ্গ মুখী এই যমুনা সেতু হয়ে তারা কিন্তু সবাই দুর্ভোগে পড়েছে। একটি তথ্য দেই, এমনিতেও 18 থেকে 20,000 যানবাহন চলাচল করে, কিন্তু গত 24 ঘন্টা রাত 12টা পর্যন্ত 64,288 যানবাহন চলাচল করছে। অর্থাৎ প্রায় 3 গুণ যানবাহন চলাচলের কারণে কিন্তু মহাসড়কে বাড়তি যানবাহনের চাপে প্রাথমিকভাবে যেটা শুরু হয়েছিল। এই হচ্ছে আমার কাছে ঢাকা টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের সর্বশেষ। টাঙ্গাইল থেকে যানজটের সর্বশেষ খবর জানাচ্ছিলেন।